আমি টেন্স কমপ্লিট কৰিছিলো মনত আছে না সো টোটাল কমপ্লিট আমি টেন্স কৰাৰ পিছত আমি আজি আহি পাইছো কন্ডিশনাল সেন্টেন্স তো টেন্সৰ মাজত আমাৰ কিছু এনেকুৱা টেন্স থাকে যিবিলাক নেকি কন্ডিশনৰ ওপৰত ভিত্তি কৰে আমি এনে যিবিলাক টোটাল টেন্স কিমানটা কৰিছো কিমানটা 14টা টেন্স কিমান টোটালটা 12টা হয় নাই মেইনটেন্স কেটা তিনিটা তাৰে প্ৰত্যেকৰে 6টাকা আছে হয়নে টোটাল আমাৰ কিমানটা হল তো আমি 12টা টেন্স পঢ়িলো এই 12টা টেন্স আমাৰ কমপ্লিট কৰাৰ পিছত আমি কি পালো আজি কন্ডিশনাল সেন্টেন্স মানে এনেকুৱা কিছুমান টেন্স পাম যিবিলাক নেকি শৰ্ত বুজাব টেন্স বিলাকৰ ঠিক আছে আগতকে অলপ ব্যতিক্ৰম হ'ব সো কন্ডিশনাল সেন্টেন্স আমাৰ পৰীক্ষাত কোৱেশ্চন আহিব তিনি ধৰণৰ আৰু সেই তিনটা ইয়াত তোমালোক দেখিবলৈ পাইছা যে প্ৰথম এটা আছে সম্ভাৱ্য শৰ্ত মানে প্ৰবাবল কন্ডিশন এনেকুৱা কিছুমান কথা ক'ব আমাক যেটো নেকি সম্ভাৱনা আছে ফিউচাৰত হ'ব লগা ঠিক আছে আৰু কিছুমান কোৱেশ্চন আহিব যেনেকুৱা ইমপ্ৰবাবল মানে কি বুজাইছে ইয়াৰ অৰ্থটো কি হা সম্ভাৱনাহীন শৰ্ত যিবিলাক কি সম্ভাৱনা থাকে এটা কাম ঘটাৰ সম্ভাৱনা থাকে আৰু ইম্পসিবল যিবিলাক নেকি অসম্ভৱ তো তিনি ধৰণৰ আমি কথা পাম তো এই তিনটাৰ যদিও প্ৰকাৰ হিচাপে কোৱেশ্চন নাহে বাট তিনি ধৰণৰ কোৱেশ্চন আহিব এই ধৰণ কেটা আমি নাম চাইছো তো প্ৰথম যিবিলাক কোৱেশ্চন নেকি সম্ভাৱ্য মানে সম্ভাৱনা আছে আসলতে তিনটাৰ মিনিং কি হয় চোৱা এক নম্বৰটোত কোৱেশ্চন এনেকুৱা আহিব পাৰে মানে কি আছে সম্ভাৱ্য যিবিলাক কামৰ সম্ভাৱনা আছে যেনেকৈ অহাকালি সূৰ্য উঠিব সম্ভাৱনা আছে না নাই মানে গুড এটা হেৰি আছে ভাল এটা সিউৰিটি আছে যে অহাকালি এটা সূৰ্য উঠিব নেক্সট ইমপ্ৰবাবল মানে কি যে অহাকালি মই এটা লটাৰী কাটিছো জিকিব পাৰো বাট গ্যাৰান্টি দিব পাৰিম গ্যাৰান্টি দিব নোৱাৰো জিকাৰ সম্ভাৱনা আছে 50% কিন্তু গ্যাৰান্টি মই দিব নোৱাৰো ঠিক তেনেকে ইম্পসিবল কাম কোনবিলাক হয় যে মোৰ যোৱাকালি যাই মই অতীতত যাই কিবা এটা কাম কৰিম সম্ভৱ মই যেতিয়া ক্লাস 10ত আছিলো মই যেতিয়া নেকি ক্লাস 8ত আছিলা তোমালোক যেতিয়া ক্লাস 5ত আছিলা তেতিয়া কাৰোবাৰ লগত দুশ্মনী লাগিছিল এইটো দুশ্মনী সেই পাঁচ টাইম ট্ৰেভেল কৰি যাব পাৰিম তো হেবোৰ কাম ইম্পসিবল হয় যিবিলাক আমি কাম কৰিব নোৱাৰি তাক ইম্পসিবল যিবিলাক কামৰ সম্ভাৱনা আছে বাট 100% ক'ব নোৱাৰি লটাৰী কাটিছা হয় পোৱাৰ সম্ভাৱনা আছে বাট গ্যাৰান্টি দিব নোৱাৰা আৰু যিবিলাকৰ কামৰ নেকি আমি সম্ভাৱনা শিওৰ 100% পাই যাও তো এনেকে তিনি ধৰণৰ কথাবিলাক আমি কন্ডিশনাল সেন্টেন্সত পাও আৰু কন্ডিশনাল সেন্টেন্স আমি বাক্যৰ মাজত চিনাকি কেনেকৈ কৰিম চোৱা প্ৰথম কন্ডিশনত যদি আহে কোৱেশ্চন এটা তো সেই কোৱেশ্চনৰ চিনাকিকৰণটো আমাৰ হ'ব ইফ যিবোৰ সেন্টেন্স ইফৰ দ্বাৰা আৰম্ভ হৈছে আমি টেন্স বহুত পাইছো হয় না কিন্তু কোনো টেন্সৰ আমি ইফেৰে স্টাৰ্ট হোৱা দেখা পোৱা নাই বাট এতিয়া যদি কোনবা সেন্টেন্স আহে যাৰ স্টাৰ্টিংত কি আছে ইফ তেনেহলে হেতু কন্ডিশনাল সেন্টেন্স হ'ব জানিলু কি যে কন্ডিশনাল সেন্টেন্স তিনি প্ৰকাৰ হয় তিনিটাৰে কি স্টাৰ্ট কাৰ পৰা হ'ব ইফৰে স্টাৰ্ট হ'ব তো ইফেৰে স্টাৰ্ট হোৱা সেন্টেন্স যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স হয় আৰু ই যেহেতু তিনি প্ৰকাৰ হয় তাৰ কাৰণে প্ৰথম এক নম্বৰৰ কন্ডিশন কি হ'ব যদি ইফেৰে স্টাৰ্ট হৈছে তেনেহলে এইটো আমাৰ ফৰ্মুলা মতে টেন্সৰ নাম ইয়াত দিয়া আছে যে কন্ডিশনাল সেন্টেন্সৰ মাজত সদায় দুটা টেন্স সময় থাকে ঠিক আছে এটা কন্ডিশন হয়তো প্ৰথম পাৰ্টটো প্ৰেজেন্ট সিম্পল টেন্সত হ'ব আৰু সেকেন্ড পাৰ্টটো ফিউচাৰ সিম্পলত হ'ব এইটো এটা কন্ডিশন যদি সেন্টেন্সটো কন্ডিশনাল হয় সেকেন্ড কন্ডিশন কি হ'ব পাৰে প্ৰথম পাৰ্টটো পাস্ট সিম্পল টেন্স আৰু সেকেন্ড পাৰ্টটো ফিউচাৰ ইন পাস্ট মানে ফিউচাৰ টেন্সতে লিখিম ফিউচাৰৰ পাস্ট ফৰ্মত লিখিম থাৰ্ড কন্ডিশনটো কি হয় যে থাৰ্ড কন্ডিশনটো হ'ব আমাৰ পাস্ট পারফেক্ট টেন্স তাৰ পিছত ফিউচাৰ টেন্স লিখিম পারফেক্টত তে তিনি ধৰণৰ আমাৰ সেন্টেন্স আহিব আমি কেনেকৈ চিনাকি কৰিম কোনটোত আছে তাৰ ইন্ডিকেটৰত যদি আমি চাব যাও ইয়াতে আমি কম্পাৰিজন কৰিব পাৰিম প্ৰথম কথাটো হল যদি সেন্টেন্সটোৰ মাজত কমা আছে না নাই তাৰ মানে দুটা সেন্টেন্স আছে ইয়াতে প্ৰথমটো যদি প্ৰেজেন্ট সিম্পল হয় তেনেহলে প্ৰথম সেন্টেন্সৰ যেটো ভাৰ্ব হেতু এক নম্বৰত লিখিব লাগিব আৰু পৰীক্ষাত হয় সেকেন্ড পাৰ্টত কাৰেকশন কৰি দিব নহলে ফাৰ্স্ট পাৰ্টত
কাৰেকশ্যন ক'ত কৰিব দিছে সেইটো কেনেকৈ গম পাম ব্ৰেকেট দিয়া থাকিব বুজি পাইছানে সাপোজ তোমাক মই এটা কুৱেশ্যন দেখাই আছো এয়া এইবোৰ কুৱেশ্যন হয় না নাই তো এই কুৱেশ্যনত কোনটো পাৰ্ট কাৰেকশ্যন কৰিব দিছে ফাৰ্ষ্ট পাৰ্ট হয় না সেকেন্ড পার্টত একো কৰিব দিয়া নাই একটু কারেকশন করা আছে তো এই কোৱেশ্যনটো তিনটা কন্ডিশনৰ মাজত কোনটোত পৰিছে আমি কেনে গম পাম যদি প্ৰথম কন্ডিশনটো দেখিব যাও আমি ইয়াতে কি দেখিবলৈ পাইছো আমি হ্যাঁ চোৱা যে প্ৰথম কন্ডিশন মতে কি প্ৰথম পার্টটো প্ৰেজেন্ট সিম্পল টেন্সত হ'ব লাগে আৰু সেকেন্ড পার্টত ফিউচাৰ সিম্পল আৰু এই দুটাৰ ফৰ্মুলা যদি দেখিব যাও যে ফার্স্ট পার্টটোত ভার্ব 1 হ'ব লাগে আৰু সেকেন্ডত শ্যাল আৰু উইল মানে যিবোৰ সেন্টেন্সৰ সেকেন্ড পার্টত শ্যাল উইল দিয়া আছে সেইবোৰ সেন্টেন্সৰ প্ৰথম পার্ট কি হ'ব ভার্ব 1 হয় না নাই আকৌ দুই নম্বৰ যদি চাও যিবোৰ সেন্টেন্সৰ সেকেন্ড পার্টত শুড উড বা কুড লিখা থাকে সেইবোৰ সেন্টেন্সৰ ফার্স্ট পার্টটো ভার্ব 2 হিচাপে লিখিব লাগে কথাটো ধৰিব পাৰিছা 3 নম্বৰত কি চাইছো আমি যিবোৰ সেন্টেন্সৰ সেকেন্ড পার্টত শুড উড কুডৰ লগত হ্যাভ লিখা থাকে সেইবোৰৰ প্ৰথম পার্টত হ্যাড বি3 দিব লাগে মানে past perfect tense লিখিব লাগে তো আমি তিনটাৰ নিয়ম মতে চোৱা এক নম্বৰ কি পাইছো আমি সেন্টেন্সৰ সেকেন্ড পার্টত যদি শ্যাল আৰু উইল থাকে তেনেহলে ফার্স্ট পার্টত কি হয় ভার্ব 1 সেকেন্ড পার্টত যদি শুড বা উড থাকে হয় না তেনেহলে ফার্স্ট পার্টত কি হয় ভার্ব 2 সেকেন্ড পার্টত যদি শুড উড কুড এবিলাকৰ লগত আৰু এটা হ্যাভ থাকে হয় না আৰু এটা হ্যাভ থাকে তেনেহলে ইয়াৰ আগত কি হয় ভার্ব এটা হেড দিব লাগে মানে পাস্ট পারফেক্ট টেন্স লিখিব লাগে এইটোৱে তিনটা কন্ডিশন হয় না নাই যে আমি কন্ডিশনাল সেন্টেন্সৰ স্টার্টিংত ইফ থাকিব ইফৰ দ্বাৰা আমি চিনাকি কৰিম এইবোৰ কন্ডিশনাল সেন্টেন্স হয় কাৰণ সব সেন্টেন্সত ইফ আছে না সবতে আছে না নাই তো প্ৰমাণ হল এইটো কন্ডিশনাল সেন্টেন্স হয় সেকেন্ড ইয়াৰ কারেকশন কৰাৰ সময়ত আমি কি চাম যে ইয়াৰ সেকেন্ড পার্ট কারেকশন কৰিব দিছে না ফার্স্ট পার্ট যদি ফার্স্ট পার্ট কারেকশন কৰিব দিয়ে মানে ফার্স্ট পার্টত যদি ব্রেকেট থাকে তেনেহলে সেকেন্ড পার্টত চাম শ্যাল উইল দিছে না শুড উড দিছে না শুড হ্যাভ বা কুড হ্যাভ বুঝি পাইছা না তো প্রথম কোশ্চেনত যদি দেখা পাও আমি ইয়াত কি পাইছো শ্যাল তার মানে এক নম্বৰ নিয়মত পৰিছে হয় না ইয়াত যদি শ্যাল আৰু উইল আছে তেনেহলে ইয়াতে কি কৰিব লাগিব ভার্ব 1 ত লিখিব লাগিব মানে এইটো ভার্ব যদি আমি b1 ত লিখি দিও আমাৰ কারেকশন হৈ গল ধৰিব পাৰিছা সেকেন্ড কথাটো হল এইটো সেকেন্ড পার্টত কি দিছে উড যদি শুড বা উড থাকে তেনেহলে ফার্স্ট পার্টত কি হয় ভার্বটো ভার্বৰ ফর্ম 2 নম্বৰ হৈ যায় হয় না নাই তার মানে এই ভার্বটো যদি আমি 2 নম্বৰত লিখো আমাৰ সেন্টেন্স কারেকশন হৈ গল থার্ড নম্বৰ কি পাইছো যদি উড শুড তার লগত যদি হ্যাভও থাকে তেনেহলে তার ক্ষেত্ৰত এই প্ৰথম পার্টটো কি কৰিব লাগে পাস্ট পারফেক্ট টেন্সত আৰু পাস্ট পারফেক্ট টেন্সৰ ফর্মুলা হল যত হেড আৰু b3 থাকে হয় না তো যদি আমি এইখিনি পার্টত আমি পাস্ট পারফেক্ট টেন্স কৰি দিও তেনেহলে এইটো आंसर আমাৰ ঠেক তো এই কথাবিলাক ধৰাৰ কাৰণে আমি কি কৰিম সেকেন্ড পার্টৰ কথাখিনি মনত ৰাখি ফার্স্ট পার্ট কারেকশন কৰিম আকৌ ফার্স্ট পার্টৰ কথাখিনি মনত ৰাখি সেকেন্ড পার্ট যদি কারেকশন কৰিব দিয়ে আমি কৰিম তো প্ৰথম आंसरটো কেনেকুৱা হ'ব এক নম্বৰটো কোৱেশ্চন কে নম্বৰ কন্ডিশনত মিলিছে এক নম্বৰ লগত কাৰণ এক নম্বৰত কি পাইছো আমি মনত আছে যে প্ৰথম পার্টটো ভার্ব 1 লিখো যেতিয়া বাক্যৰ মাজত সেকেন্ড পার্টত শ্যাল বা উইল থাকে তো ইয়াত যেহেতু শ্যাল আৰু উইলৰ মাজত এটা মিলিছে শ্যাল আছে তেনেহলে প্ৰথমটো ভার্ব 1 মানে কোন টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স হয় না নাই প্রেজেন্ট সিম্পল টেন্স যেতিয়া কারেকশন কৰিছো তাৰ গোটেইখিনি নিয়ম আমি মনত আছে না নাই সেই নিয়ম মতে ইয়াত কারেকশন হ'ব আমি জানো যদি কোনবা সেন্টেন্স এটা প্রেজেন্ট সিম্পল টেন্সত লিখিব লাগে তেনেহলে আমি প্ৰথম চাব লাগে তাৰ সাবজেক্ট হয় না সাবজেক্ট কি আছে ইয়াতে হি সাবজেক্ট কি থার্ড পারসন হয় না নাই চাব লাগিব সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় না নাই হেতু চাব লাগিব হয় না তো আমার সাবজেক্টটো থার্ড পারসন সিঙ্গুলার হয় যদি সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট সিম্পল টেন্সৰ ক্ষেত্ৰত তেনেহলে তাৰ লগত কি কৰিব লাগে সেই টেন্সৰ যেটো মেইন ভার্ব থাকে তাৰ শেষৰ আখৰৰ লগত আমি হয় এড যোগ কৰিব লাগে নহলে ইএস নহলে আইএস এইখিনিতে মনত আছে हेलो हाँ
হ্যাঁ আছে আমি বুঝি পাইছা না কথাটো কি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তেনেহলে আমাৰ মেইন ভাৰ্বৰ শেষৰ আখৰ লগত আমি হয় এস লগাম নহলে ইএস বা আইএস এতিয়া এই এস ইএস আৰু আইএস লগোৱাৰ নিয়ম আছে না নাই এস কেতিয়া লগাও যদি শেষৰ আখৰ কনসোনেন্ট থাকে ইএস কেতিয়া লগাও যদি শেষৰ আখৰ ভাৱেল থাকে আইএস কেতিয়া লগাও হেতু যদি শেষৰ আখৰ ওয়াই থাকে হয় না যদি শেষৰ আখৰ ওয়াই আৰু তাৰ আগত কি আছে ভাৱেল তেনেহলে হেতু ওয়াইৰ লগত এস আহি যায় আৰু যদি শেষৰ আখৰ কি ওয়াই আৰু তাৰ আগত যদি কনসোনেন্ট থাকে তেনেহলে এই ওয়াই টো উঠি কেনে আই ই এস হয় না নাই উদাহৰণ মনত আছে যেনেকে ইয়াৰ ক্ষেত্ৰত পি এল এ ওয়াই প্লে এইটো ভাৰ্বৰ যদি চাব যাও আমি শেষত আছে কি ওয়াই তাৰ আগত আছে ভাৱেল তেনেহলে এনেকুৱা ধৰণৰ ভাৰ্বৰ ক্ষেত্ৰত আমি কি কৰিম এস লগাম যিবিলাক ভাৰ্ব কি এনেকুৱা ধৰণৰ দেখা পাম শেষত আছে ওয়াই তাৰ আগত কি আছে কনসোনেন্ট তেনেহলে আমি ওয়াই টো উঠাই দিব লাগিব ওয়াই উঠি কেনে আই বহিব আৰু ইএস তো আমি এই তিনটা নিয়ম যেহেতু জানো তো ইয়াত আমাৰ কোনটো কন্ডিশন এপ্লাই হ'ব শেষত কি আছে ইনভাইট হয় না এইটো ভাৰ্ব ই আছে ভাৱেল ভাৱেল থাকিলে কি কৰিব লাগে ইএস লিখিব লাগে তো আমাৰ ইয়াত ই আছে আমি এটা ইএস দি দিছো তো ইএস হল না নাই তো এইখিনি কাৰেকশন কৰিলো আৰু বাকিখিনি সেন্টেন্স যেনেকুৱা আছে তেনেকৈ আমি বহাই দিম এইটো আমাৰ টেন্স কাৰেকশন হৈ গ'ল বুজি পাইছা সবে বুজি পাইছা কাৰোবাৰ কিবা ডাউট আছে নুবুজা কিবা থাকিলে ক'ব পাৰা নেক্সট কুৱেশ্যন নম্বৰ 2 চোৱা সেন্টেন্স এটো কেনেকৈ গম পালো ইয়াত ভাৰ্বটো লিখিব লাগিব কাৰণ সেন্টেন্সে কি দি আছে উড দি আছে আৰু উড নিয়মতে কি হয় উড থাকিলে প্ৰথম পাৰ্টটোত ভাৰ্বটো দিব লাগে তো সাবজেক্টৰ ঠাইত সাবজেক্ট হ'ব হি এই ইনভাইটেড ভাৰ্বটো কি হয় হ্যাঁ ইনভাইটেড ই দি আহি যায় তো ভাৰ্বটো হৈ গ'ল বাকিখিনি সেন্টেন্স যেনেকুৱা আছে তেনেকৈ থাকিব ধৰিব পাৰিছে না কথাটো থাৰ্ড 3 নম্বৰ কোৱেশ্চনটো চোৱাচোন এইটো সেন্টেন্সত কি পাইছো আমি ফাৰ্স্ট পাৰ্ট কাৰেকশন কৰিব দিছে যদি ফাৰ্স্ট পাৰ্ট কাৰেকশন কৰিব লাগে তেনেহলে সেকেন্ড পাৰ্টটো চাম আমি সেকেন্ডত কি পাইছো would have বা could have বা should have নিয়মতে আমি কি পাইছো হেবোৰ থাকিলে প্ৰথম পাৰ্টটো past perfect tense কৰিব লাগে আৰু past perfect tense মানে যত নেকি had আৰু be3 আছে হয় না নাই তো ইয়াতে আমি কি পাইছো if তাৰ পিছত আছে সাবজেক্ট সাবজেক্টৰ লগত কি লিখিব লাগিব had তাৰ পিছত b3 ইনভাৰ্টৰ b3 কি হ'ব ইনভাইটেড তাৰ পিছত me তো প্ৰথম পাৰ্টটো হৈ গল সেকেন্ড পাৰ্ট যেনেকুৱা আছে তেনেকৈ লিখিম টান লাগিছে নেকি লিখিলো আছো সোনকালে লিখা হৈছে সবৰে তো আমি কি পালো ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স চিনাকি কৰাৰ উপায় কি আছে ইয়াতে যে ম্যাক্সিমাম টাইম আমি কি পাম প্ৰথম পাৰ্টটোত কাৰেকশন কৰিব দিব ভাৰ্ব কাৰেকশন কৰিব দিব আৰু সেই কাৰণে আমি এই ফৰ্মাটটো মনত ৰাখিম যে যদি সেন্টেন্সৰ সেকেন্ড পাৰ্টত shall will থাকে ফার্স্ট পার্ট কারেকশন করার সময় ভার্ব 1 টু বি ভার্ব 1 লিখিম প্রেজেন্ট সিম্পল টেন্সত লিখি দিম সেকেন্ড যদি কোনবা সেন্টেন্সত দেখা পাও আমি সেকেন্ড পার্টত শুড উড বা কুড লিখা আছে তেনেহলে হেতু সেন্টেন্স আমি পাস্ট সিম্পল টেন্সত লিখিম ঠিক আছে আৰু এনেকুৱা দেখিবলৈ পাম আমি সাগে যত নেকি শুড আছে উড আছে কুড আছে আৰু এইকেটা লগত হ্যাভ দিয়া আছে তেনেহলে হেনকা ধৰণৰ সেন্টেন্সৰ ক্ষেত্ৰত প্ৰথম পাৰ্টত হেড আৰু বি3 আহিব মনত থাকিব এই হেড বি3 মানে past perfect tense ঠিক আছে তো বাকি এই কেটা কোশ্চেন তিনটা ট্রাই কৰাচোন পাৰা নেকি
কৰিছা সবে মিলাই চোৱাচোন এনসাৰটো মিলছে না নাই তোমালোকৰ ফাৰ্স্ট কোৱেশ্চন if it rain they will not pay তো সেন্টেন্স টু কোনটো পার্ট কারেকশন কৰিম আমি ফার্স্ট পার্ট তো আমি চাব লাগিব প্ৰথম সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টত will দিয়া আছে shall will যদি থাকে সেকেন্ড পার্টত তেনহলে ফার্স্ট পার্টটো প্রেজেন্ট সিম্পল টেন্সত হয় আৰু প্রেজেন্ট সিম্পল টেন্স মানে ভার্ব ওয়ানত লিখিব লাগিব হয় না নাই তো সাবজেক্ট আমি লিখিম it it সাবজেক্ট টু থার্ড পারসন সিঙ্গুলার হয় না নহয় থার্ড পারসন হয় না নাই এটুকু আগত থার্ড পারসন কেনেকৈ হয় কাৰণ ই ফার্স্ট আৰু সেকেন্ড নহয় হয় না নাই ফার্স্ট মানে I আৰু we সেকেন্ড মানে you আৰু এই দুটা নহয় কাৰণে ই কি হয় থার্ড পারসন সিঙ্গল হয় না নাই সিঙ্গল মানে এক পারসন হয় না নাই তো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তেনহলে আমি মেন ভার্বৰ শেষত কি কৰিম এস লগাম বা ইএস লগাম বা আইএস লগাম তো আমি যেটো মেন ভার্ব পাইছো ইয়াৰ শেষত আমি চাইছো কনসোনেন্ট আছে হেকান কি লগাম হ্যাঁ এস তো প্রথম পার্ট কারেকশন করা হল সেকেন্ড পার্ট অলরেডি করা আছে একো করব দিয়াই নাই আমাক এনসারটো মিলিছে না তোমার তার মানে পারিছা বঢ়িয়া নেক্সট কোয়েশ্চন নাম্বার 5 ইয়াতে ফার্স্ট পার্ট কারেকশন কৰিম ডিপেন্ড কৰিব সেকেন্ড পার্টৰ ওপৰত হয় না নাই shall আছে তো এটো আমি কি কৰিম ভার্ব ওয়ানত লিখিম হয় না if I তো have ভার্ব ওয়ান কি হ্যাঁ ভার্বৰ লিস্ট কৰিছা হ্যাঁ have বা has তাক ভার্ব ওয়ান বুলি কয় had এটো ভার্ব টু বুলি কয় আৰু had এটো ভার্ব থ্ৰী বুলি কয় আমাৰ কি লাগি আছে প্রেজেন্ট সিম্পল টেন্স কৰিম সেই কাৰণে কি কৰিম ইয়াৰ b1 ত লিখিম অলৰেডি এটো b1 এ হয় তো ভার্ব ওয়ান আমি ইয়াত দিলো এতিয়া আমাৰ কি ইয়াতে ses আহিব ses কেতিয়া আহে যেতিয়া নেকি সেন্টেন্সটোত আমি সাবজেক্ট থার্ড পারসন পাও এই পারসন টু ফার্স্ট পারসন বুঝি পাইছা না নাই তো ইয়াত আমাৰ ses না হয় খালি ব্র্যাকেট উঠি গল কারেকশন হৈ গল এইবিলাকত কি কৰিছা এস লগাই দিছা না নাই হেল্পস হ্যাঁ নাই 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 ইমান পারা তোমালোক বিলিভ নহয় তার মানে স্যার আমি কেতিয়াও ভুল কৰিব নোৱাৰো কাৰণ আমি নিলিখুৱে হয় না তেনেকৈ আছে লিখিলে ভুল হ'ব আমি নিলিখিমে গুড নেক্সট কোয়েশ্চন 6 এই টু সেন্টেন্সৰ কোনটো পার্ট কারেকশন কৰিম সেকেন্ড তো ফার্স্ট পার্ট চাব লাগিব হয় না নাই সেকেন্ড পার্টত shall will থাকিলে ফার্স্ট পার্টত আমি লিখো ভার্ব ওয়ান তার মানে ফার্স্ট পার্টত যদি ভার্ব ওয়ান থাকে সেকেন্ড পার্টত লিখিম shall বা will এখানে কথা হয় না নাই তো এই টু সেন্টেন্সত স্টাডি টু ভার্ব হয় না নাই স্টাডি টু ভার্ব ওয়ানত লিখিছে না টুত লিখিছে ওয়ানত আছে তেনহলে সেকেন্ড পার্টত আমি কি কৰিম shall বা will দিম shall বা will কার লগত দিয়া হয় সাবজেক্টের লগত সাবজেক্ট আছে কি ইউ ইয়ার লগত shall হ'ব না will হ'ব will হ'ব হয় না কিয় shall কে নহল হয় shall ফার্স্ট পারসন লগত হয় ফার্স্ট পারসন I আৰু we ঠিক আছে আর বাকি যিমান পারসন তার লগত will হয় সেখানে ইউ টু সেকেন্ড পারসন আমি will দিছো বাকি ভার্বৰ লগত কিবা কৰিম নেকি ফিউচার সিম্পল টেন্সত ভার্বৰ কোনো পরিবর্তন নহয় খালি shall আৰু will লিখিব লাগে prosper in life বুজি পাইছা নে কিবা ডাউট আছে এতিয়ালৈকে কন্ডিশনাল সেন্টেন্স পারা যাব সঁচাই কিন্তু ফর্মুলা কেটা মুখস্থ লাগিব মনত থাকিব লাগিব তেতিয়াহে পাৰিবা হয় না তো নেক্সট ক্লাসত আমি পৰাপক্ষত আৰু কেইটামান কোৱেশ্চন ডিসকাস কৰিম আৰু তোমালোকৰ ফাইনালত প্ৰিভিয়াস ইয়াৰ যিবিলাক কোৱেশ্চন আছে কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন বিলাক আহিছে টেন্সৰ ওপৰত সেইকেটা আমি আলোচনা কৰিম হ'বনে